আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে কিন্তু চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে কুয়াকাটা বিচে মূলত গোসল করার উদ্দেশ্যে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই এই যে আন্দোলন হলো, এই আন্দোলন প্লাস গণ অভ্যুত্থান সব মিলিয়ে তার আগে। তো অবশ্যই পরে আপলোড দিচ্ছি, কারণ সার্বিক পরিস্থিতি তো ওরকম স্বাভাবিক ছিল না, যার কারণেই ভিডিও দেওয়ার মতো ইন্টেনশনটা ওইভাবে অতটা ছিল না বললেই চলে। তো চলে আসলাম হচ্ছে কুয়াকাটার যে বিচটা সেখানে, এবং এইখানে কিন্তু সবচেয়ে বেশি ক্রাউড ছিল। এবং সবার সাথে দেখেন এখানে কিন্তু রেস্কিউ টিমের অনেকেই আছে। যদি কোনো রকম কোনো প্রতিকূল আবহাওয়ার কারণে কারো কোনো প্রবলেম হয়, এই যে দেখতে পাচ্ছেন এক কালারের টি শার্ট পরা যারা, তারা কিন্তু সবাই রেস্কিউ করবে যদি কারো কোনো প্রবলেম হয়। এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক লোক গ্রুপ করে করে এখানে মূলত ঘুরতে আসছে। আমিও আসছিলাম হচ্ছে একটা ট্রাভেলিং গ্রুপের সাথে, বাট তারা কিন্তু আমার পূর্ব পরিচিত কেউই ছিল না। আসার পরে সবার সাথেই পরিচয় হয়েছে, যে রবিউল প্লাস হচ্ছে শরীফ ভাই, সবাই মিলে দেখেন প্রচুর মজা করতেছিলাম। শরীফ ভাই, শরীফ ভাই, হাই দেন, হাই দেন। এটাই ভাই, এটাই ভাই। আর আজকের ওয়েদারটা ছিল কিন্তু একটু বেশি টালমাটাল, কারণ যেহেতু প্রচুর মেঘ করছিল চারপাশে, বৃষ্টি হয়েছিল। আর ঢেউগুলা দেখেন, প্রচুর ঢেউ। ঢেউয়ের কারণে কিন্তু আমরা বারবার নামতেই পারতেছিলাম না। মানে যাইতেছিলাম সামনের দিকে, চর যেহেতু পুরাটা একদম সামনের দিকে যাইতেছিলাম, বাট ঢেউয়ের কারণে আর ওই দিকে যাইতে পারতেছিলাম না সামনের দিকে, আবার ব্যাক করে চলে আসতেছিলাম। তো ট্রাই করতেছিলাম যাওয়ার জন্য, দেখেন অনেকেই কিন্তু মাঝখানের দিকে পর্যন্ত অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো আমরা যাওয়া এতটাই স্পিডের স্রোত আবার আসতেছিল ঢেউগুলা, যারা আবার ব্যাক করে চলে আসতেছিলাম। তো অনেকে ফুটবল খেলতেছিল, আর রবিউল ভাবসাব নিচ্ছিল ছবি তোলার জন্য প্লাস ভিডিও করার জন্য। আসলে অনেক মজা করে গোসল করতেছিলাম। আর একটা জিনিস কি, এইখানের যে পানিটা ছিল, কুয়াকাটার পানিটা কিন্তু সেন্ট মার্টিন বলেন বা কক্সবাজার বলেন, কক্সবাজার চেয়ে তুলনামূলক একটু কমই ফ্রেশ বলা যায়। কক্সবাজারে এর চেয়ে বেশি ফ্রেশ। আর সেন্ট মার্টিন তো যারা গেছেন তারা জানেন। আমার কাছে যতটুকু ধারণা যে আরও বেশি, কারণ আমি যেহেতু এখন পর্যন্ত সেন্ট মার্টিন যাই নাই। তো যাবো ইনশাল্লাহ, নেক্সট কোনো একটা ট্যুর প্ল্যান করবো অবশ্যই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো সেটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথেও, যে আসলে কি পরিমাণে এনজয় করা যায় সেন্ট মার্টিনে। তো আমরা প্রচুর এনজয় করতেছিলাম। তো ভিডিওটা দেখতে থাকেন। মনটা নাকি খুব ভালো না, মনটা কি ভালো? রবিউলের মনটা খারাপ ছিল, এখন সে কুয়াকাটা আসার পরে তার মনটা ভালো হয়ে গেছে। এরকমই আপনারা যদি ট্যুর দেন, ভ্রমণ করেন, তাহলে আপনাদের মনও ভালো হয়ে যাবে। এই প্রকৃতির মাঝে আসলে সবারই মনটা ভালো হয়ে যাবে। তবে একটা ট্রাই করবেন। এই তো তারপর অলরেডি গোসল প্রায় শেষ, এখন পাড়ে চলে আসছি। মাঝখানে চলে গেছিলাম, মাঝখানে ভিডিওগুলো নেই, কারণ যেহেতু বৃষ্টি আবার চলে আসছে মেঘ করে, দেখেন আকাশে কিন্তু অলরেডি মেঘ আছে এবং বৃষ্টিও হয়েছে। আর ঢেউগুলো দেখেন, বিশাল বিশাল ঢেউ। তো সবাই কিন্তু এখন মূলত পাড়ের দিকেই চলে আসছে। আবার যেহেতু একটু সিগন্যালও দিচ্ছিল, যে কারণ প্রকৃতিটা অতটা বেশি একটা ভালো ছিল না। বাট আমরা আলহামদুলিল্লাহ গোসল করে প্লাস এনজয় করে সব কিছু মিলিয়ে ভালোই হয়েছে। আল্লাহ পাক খুব ভালোভাবে এনজয় করাইছিল। দেখুন সবাই কিন্তু খুব এনজয় করতেছিল। দেখেন আরেকটা গ্রুপের সদস্যরা